বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিকেন চাপ। এখানে কোনো রকম বাইরের মশলা ব্যবহার করছি না, একদম ঘরোয়া পদ্ধতিতেই এবং খুব সহজেই বানিয়ে ফেলবো চিকেন চাপ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয় এবং কোনো রকম অনুষ্ঠান পার্বণে বানিয়ে ফেলতে পারবেন সহজেই এরকম চিকেন চাপ রেসিপি এবং অল্প উপকরণ দিয়েই। তো দেরি না করেই বানিয়ে ফেলি চিকেন চাপ ঘরোয়া পদ্ধতিতে আমার স্টাইলে। তো প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে ভেজে নিচ্ছি। ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে একটাই আমি পেঁয়াজ ইউজ করেছি, পেঁয়াজের সাইজটা একটু বড় ছিল। আপনারা চাইলে দুটো পেঁয়াজ ইউজ করতে পারেন, মাংসের পরিমাণ হিসাবেই আপনারা পেঁয়াজটা ইউজ করবেন। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব, যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বেরেস্তাগুলো তুলে নেব। এরপর আমি একটা মিক্সি জারে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আদা কুচনো, রসুন এবং দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে ভালোভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে আবারও এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম ওই তেলে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম, যাতে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। এরপরে আমি মাংসের পিসগুলোকে নুন, লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আলতোভাবে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে মাংসের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এভাবে মাংসটা ভেজে নিয়ে চাপ বানালে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর মাংসগুলো আমি এক এক করে সব তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো আর একটা ছোটো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দালচিনি এবং লবঙ্গ। দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এরপর ওই তেলে দিয়ে দেবো যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে, যাতে মশলার ভিতরে যে গন্ধটা, কাঁচা গন্ধটা আছে সেটা না থাকে। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি যে মশলা ধোয়া জলটা ছিল, যে পাত্রে আমি মশলা করেছিলাম, সেটাকে আমি জলে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। সেটা ক্লিপ নেওয়া হয়নি, দেখানো হয়নি। দেখুন ভালোভাবে আমি জলটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছাড়তে শুরু করে দেবে এর উপরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্যই আমি দিচ্ছি। কষানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো টক দই। দেখুন এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি প্রায় 100 গ্রামের মতন টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা করার সময় আমি টক দই দিয়েছি, তাই এখানে আমি 100 গ্রামের মতন টক দইটা ইউজ করছি। দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখুন এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি এর উপরে গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। যত সময় দিয়ে আপনি মশলাটা কষাবেন, চিকেনটা খেতেও কিন্তু ততটা সুন্দর লাগবে। প্রায় কিন্তু আমার কষানো হয়ে গেছে। প্রায় আমি 5 মিনিট ধরে আলতো হাতে, আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর যে আমি ভেজে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো দিয়ে দেবো। আঁচটা কিন্তু এখানে আমার একদম মিডিয়ামেই আছে। এরপর ভালোভাবে চিকেনের সাথে আমি গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে দেব।
ভালোভাবে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল, একদম অল্প জল ইউজ করছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এর উপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিট, একদম অল্প আঁচে। আঁচটা কিন্তু একদম লোয়ে থাকবে। দেখুন চিকেন কিন্তু আমার একদম রেডি। এরপর এটাকে আমি সার্ভ করে নেব। দেখলেন কত সহজেই আমার বাড়িতেই বানানো হয়ে গেল চিকেন চাপ, কিন্তু একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম বাড়তি উপকরণ না দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই। খেতে কিন্তু অসাধারণ লাগে এবং খেতে অসাধারণ হয়েও ছিল, দেখতেও অসাধারণ লাগছে। এবং অবশ্যই বাড়িতে কোনো পার্বণে বা কোনো গেস্ট এলে অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন, কোনো ঝামেলা ছাড়াই। খুব চটজলদি বানানো হয়ে যায় চিকেন চাপ। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম অসাধারণ স্বাদের চিকেন চাপ। খেলে কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে আপনার মেহমান। চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, এরকমভাবে চিকেন রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সহজেই বানানো হয়ে যায়। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।